রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই পবিত্র চাঁদটা আমাদেরকে জুম্মার নামাজ আদায় উপলক্ষে মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দূরদর্শিত হোক ওই মহামানবের প্রতি, যিনি আমাদের ফিকিরে আমাদের এই উন্নতির জন্য ইসলামের দাওয়াতকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছানোর জন্য পুরা জীবনকে ব্যয় করে দিয়েছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই মাসটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই মাসেই তার পবিত্র জন্ম সংঘটিত হয়েছিল। তো একটি কথা বারবার বলি, আমরা কোন জিনিসটাকে গ্রহণ করব? আসলে কোন জিনিস পালন করার মধ্য দিয়ে কোনো কিছু হয় না। প্রত্যেকটা জিনিস বাস্তবিক কাজে বা বাস্তবে পরিণত করলেই ওই জিনিসের সফলতা অর্জন হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে একটি হাদিস ইরশাদ করেছিলেন যে আমি তোমাদের জন্য তেমন কিছুই রেখে যাচ্ছি না, তবে এমন দুটা জিনিস রেখে যাচ্ছি, এই দুটা জিনিসের উপরে তোমরা যদি অটল থাকতে পারো, তোমরা ওই দুটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে কেউ তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না। আসলে এটা পুরো উম্মার জন্য। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন ইরশাদ করেন, তার সামনে যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি কথা বলেছিলেন। উদ্দেশ্য হলো পুরা এই উম্মতে মুহাম্মাদের জন্য। কিয়ামত পর্যন্ত যত মানব আসবে, যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন এই কথা বলতেছেন, দুনিয়ার মধ্যে তুমি যদি দুইটা জিনিসকে অনুসরণ করো, দুইটা জিনিসের উপরে অবিচল থাকতে পারো, তাহলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদের ক্ষতি সাধন করতে পারবে না। সেই দুইটা জিনিস হলো, এক নম্বরে আল কোরআন, এক নম্বরে কি, দুই নম্বরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোন দিবস পালন করার কথা তিনি বলেন নাই। আর দিবস পালনের মধ্য দিয়ে কোন জিনিস কি হয় না, উদ্ধার হয় না। আমরা স্বাধীনতা উদ্ধার করেছি, স্বাধীনতা অর্জন করেছি কর্মের মাধ্যমে, কোন দিবস পালনের মাধ্যমে না। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। ঠিক ইসলাম অর্জিত হয়েছে কোন স্বাভাবিক কোন অবস্থার মধ্য দিয়ে নয়। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবাদের এলাকা ত্যাগ করেছেন, পরিবার ত্যাগ করেছেন, পুরা সব কিছুকে ত্যাগ করেছেন। এই ইসলাম নামক গাছের গোড়াতে তারা রক্ত ঢেলেছেন, পানি নয়। এই জন্য মহানবুল আলামিন এরশাদ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ও মুমিন বান্দা-বান্দীরা, জেনে রাখো তোমাদের এই আমি জান মালকে ক্রয় করে নিয়েছি। তোমাদের এই জান মালকে কি করে নিয়েছি? ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তো কিনতে হলে কিছু তো দিতে হয়, বিনিময়ে কিছু দিতে হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন, বিনিময়ে আমি এমন একটা জিনিস দিয়েছি, যেই জিনিসটা এমন যে পৃথিবীর কোন কল্পনা শক্তি আজ পর্যন্ত কল্পনা করতে পারে না ওই জিনিসের সৌন্দর্য, ওই জিনিসটা কেমন হতে পারে। সবাই বলে সুবহানাল্লাহ। সেই জিনিসটার নাম কি? আল জান্নাত। সেই জিনিসটার নাম কি? জান্নাত। এই জান্নাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ এইভাবে যে দুনিয়াতে কোনো চোখ নেই যে চোখ জান্নাতের সৌন্দর্য দেখেছে। দুনিয়াতে কোনো কলব নেই বা এমন কোনো কলব আসে নাই যে কলব সেই জান্নাতের বিষয়টাকে অনুধাবন করতে পারছে। দুনিয়াতে কোনো শ্রবণ নেই যে জান্নাতের নাচ, নিয়ামত, গানের কথা কোনো কান শুনেছে, এমন কোনো শ্রবণ শক্তি দুনিয়াতে আবিষ্কার হয় নাই।
তো সেটা কেমন হবে সেটা আল্লাহ ভালো জানেন। দুনিয়ার সমস্ত অন্তরকে, কল্পনা শক্তিকে যদি একত্রিত করে কল্পনা করার জন্য টাইম দেওয়া হয় যে তোমরা জান্নাতটা কেমন হবে, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে, জান্নাতের সৌন্দর্যটা কেমন হবে, তোমরা একটা কল্পনা করে সবার সামনে উপস্থাপনা করো, অসম্ভব। কেউ এটাকে প্রেজেন্ট করতে পারবে না, কেউ এটাকে তার মনের ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। এটা একেবারে অসম্ভব, একেবারে কি অসম্ভব। খালি এতটুকু বলুন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলতেছেন মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতটা কেমন হবে শুধু একটা বাক্যের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর কোন পরিচয় এখানে তুলে ধরবো না, যেহেতু আমি জান্নাতটা আপনাদের সামনে এখন বয়ান করতেছি না। জান্নাতটা এমন হবে আপনার অন্তর যখন যেভাবে যেটা চাইবে তখন সেইভাবে সেটা হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো এই মুহূর্তে আপনি আমেরিকা কল্পনা করতেছেন, এই মুহূর্তে আপনি সৌদি আরব কল্পনা করতেছেন, এই মুহূর্তে আপনি অনেক কিছু কল্পনা করতেছেন, সম্ভব? সম্ভব। কিন্তু জান্নাতটা এমন হবে আপনি কল্পনা করতেছেন, হয়ে গিয়েছে। কল্পনা করার সাথে সাথে সেখানে সেই জিনিসটা কি হয়ে গিয়েছে, বাস্তবে রূপ নিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো জান্নাত, সেটা হলো জান্নাত। জান্নাতটা কেমন হবে সেটা আলাদা একটা বিষয়। এতটুকু আরেকটা কথা বলে জান্নাতের বিষয় যখন আসলে, জান্নাতের হুর সম্পর্কে একটা কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের কোন হুর যদি ভুল ক্রমে দুনিয়ার দিকে একবার উকি দেয়, কি দেয়? দুনিয়ার দিকে একবার উকি দেয়, একটা শ্বাস যদি দুনিয়ার মধ্যে ফেলে জান্নাতে হুর, তার ওই শ্বাসের ঘ্রাণ, এই মাধুর্যময় ঘ্রাণ এবং তাদের এই লাবণ্য চেহারা, এই চেহারার নূরে পুরা দুনিয়া আলোকিত হয়ে পুরা সমস্ত মানুষ তার সব কাজ কর্ম ফেলে হয়ে ওই আলোর দিকে, ওই গ্রামের দিকে ছুটতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের হুর যেটা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন মহান রব্বুল আলামিন, কোন কর্মে উকি দেয়। উকি কাকে বলে জানেন? এটা কয়েক সেকেন্ডের জন্য হয়। উকি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন না, লাফালাফি করতেছেন, আপনি লাফ দিয়ে কতক্ষণ শূন্যে ভেসে থাকতে পারবেন? অনেক সময় ভেসে থাকা যায়, মাত্র লাফ দিয়ে কয়েক সেকেন্ড শূন্যে কিন্তু ভেসে থাকা যায়। এই লাফ দেওয়ার মাধ্যমে শূন্য থেকে আপনি যে জিনিসটা দেখতেছেন ওইটার নাম হলো উকি দেওয়া। ওইটার নাম কি? উকি দেওয়া। হঠাৎ করে যদি এইভাবে উকি দিয়ে তার সৌন্দর্য বিমুগ্ধ হয়ে পুরা দুনিয়াবাসী কাজ কর্ম ফেলে রেখে সেটার খোঁজে চলে যাবে, কোথায় থেকে এই গ্রাম আসে, কোথায় থেকে এই আলোটা আসে, পাগল হয়ে যাবে দুনিয়াবাসী। আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামতের ব্যবস্থা কোথায় রেখেছেন? তো প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের জান মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? তো আমি যেটা বলতেছিলাম যে কোন ডে পালন করার নাম, কোন দিবস পালন করার নাম কি নয়? ইসলাম নয়। এগুলো সাহাবারা করে নাই। তো এগুলো আমাকে কেন করতে হবে? যেটা করতে হবে, যে বিষয়ে অসংখ্য হাদিস মুবারক এসেছে, আমি আর আপনি সেগুলা থেকে পিছপা, সেগুলা থেকে অনেক দূরে। এই জন্য আজকে আমাদের অধঃপতন। আমরা আমাদের ধর্মকে সীমাবদ্ধ করে ফেলেছি কয়েকটা দিবসের মধ্যে। জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে আসবো, ঈদের দিন ঈদের নামাজ পড়তে আসবো, পিতা মারা গেলে, মা মারা গেলে বা নিকট আত্মীয় স্বজন মারা গেলে তার জন্য একটু দোয়া খাওয়ার করবো, শেষ। এটা নাম ইসলাম নয়। এই কয়েকটা দিন পালন করার নাম এটা ইসলাম নয়। ইসলাম হলো পুরা লাইফের আপনার প্রত্যেকটা পদক্ষেপ ইসলাম অনুযায়ী হচ্ছে কিনা, ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা, সেটার নাম হলো ইসলাম। আমি আর আপনি ফরমালিটি পালন করার জন্য আসি। ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। ফরমালিটি যারা পালন করে তারা মুনাফিক, তার মানুষকে দেখাতে চায়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন যাদের মধ্যে নিফাকি রয়েছে, যাদের অন্তর এক আবার বাহ্যিক আরেক, অর্থাৎ মুখে একটা জিনিস অন্তরে আরেকটা জিনিস, নামাজ না পড়লে কি বলবে মানুষজন, মুরব্বী হয়ে গিয়েছে,
মানুষকে দেখানোর জন্য যে কাজগুলো করা হয়, আল্লাহকে নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করা হয় না, মানুষকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করা হয়, এটার নামই নিফাকি। আর মুনাফিকদের শাস্তি সবার থেকে বেশি, জাহান্নামে একেবারে অতল গভীরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি সবসময় আপনাদেরকে আহ্বান করি, আপনাদেরকে উদ্বুদ্ধ করি, কোন কয়েকটা দিন পালন করার নাম ইসলাম নয়। ইসলামকে ধারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উন্নত লাইফ, এই জীবন ব্যবস্থার জন্য যেটা উন্নত মাপকাঠি হিসাবে রেখে গিয়েছেন, সেটা হলো 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে হাদিস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা অনুযায়ী আমাদের জীবনটাকে উন্নয়ন করতে হবে, আমাদের রাষ্ট্রকে উন্নয়ন করতে হবে, সমাজ ব্যবস্থা এক কথা সবগুলোকে কিসের আলোকে আলোকিত করতে হবে? কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। আমি আর আপনি যখন এটার জন্য চেষ্টা করব, মুজাহাদা করব, আমরা শ্রম ব্যয় করে দেব, টাকা ধন দৌলত সব কিছু ব্যয় করে দেব, তখনই আমি আর আপনি প্রকৃত নবী প্রেমী হতে পারবো। তখনই আমি একজন আশিকে রাসূল হতে পারবো। আমি আশিকে রাসূল, এমন আশিকে রাসূল আমার মধ্যে সুন্নাহর লেশ মাত্র নেই। আমি আবারও বলছি, এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ডিজে পার্টির ব্যবস্থা করা হয়েছে। এবারও এর সব চিত্র আমাদের কাছে আছে। ডিজে পার্টি বলছে, ডিজে র‍্যাপিড সং লাগায় দেয়। কি লাগায় দেয়? র‍্যাপিড সং। এই গান লাগিয়ে তারা নাচ গান করে, রাস্তার মাঝে তারা নাচ গান করতেছে। এটা বলে তাদের আশিকে রাসূলের দিনের চিহ্ন। নামাজ না পড়ে মাগরিবের টাইমে এটাকে কেন্দ্র করে হাটহাজারী মাদ্রাসা কিন্তু মারামারি হয়ে গিয়েছে। হাটহাজারী মাদ্রাসা, আমি ওখানে গিয়েছি, আমরা ওখানে 7 দিন ছিলাম। ওখানে রাস্তার পাশে 7টা মসজিদ, একবারে রাস্তার সাথে, পাশেই মন্দির, আবার পুরা এই চট্টগ্রাম এরিয়াটা ভণ্ডদের কারখানা। কেন বললাম? এখানে যাই দেখি, সামনে যাই দেখি অমুক সার মাজার, বগনিশা, কাশিটা, মানে কি নাম মুখেও আসে না। যে নামগুলো আমরা গালি হিসাবে ব্যবহার করি, ওই নামে মানে সব মাজার হয়ে রয়েছে। এগুলা তো মুখও বলতে পারি না, কোনো কাজ নেই, কোনো কাজ নেই এদের। এই উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা ইসলামকে ধারণ করি, দিল থেকে ইসলামকে ধারণ করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা কিভাবে সাজিয়েছিলেন, তার শৈশবটা তিনি কিভাবে সাজিয়েছিলেন, তার শৈশবটা কিভাবে সাজিয়েছিলেন, আমরা চেষ্টা করি আমাদের বাল বাচ্চাদেরকে সেইভাবে তার শৈশব অনুযায়ী তাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। একজন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব তার শৈশব জীবন আপনাকে পড়তে হবে। কই, আমি আর আপনার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি নাই। তার জন্মদিন উপলক্ষে আমি পার্টি করে ফেললাম, জশ্নে জুলুস করে ফেললাম, কিন্তু যেই জিনিসটা ধারণ করার কথা ছিল সেই জিনিসটা তো আমি আর ধারণ করলাম না। আমাদের উচিত আমরা চেষ্টা করি আমাদের বাল বাচ্চা অমুকের মতো যেন বড় হয়, অমুক যে স্টাইলিশ যা আছে তার মতো করে যেন বড় হয়, পোশাক সাজ সজ্জা কথাবার্তা যেন তার মতো করে হয়। কিন্তু আমরা কখনো অভিভাবক হিসাবে এই চিন্তা করি নাই আমার বাচ্চাটা বড় হচ্ছে, তার কথা যেন কার মতো হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। তিনি শৈশবে ছিলেন এক সময়, তার আচার ব্যবহার কথাবার্তা মানুষ ওই সময় মুগ্ধ ছিল, মক্কার কাফেররা তার ওই সময় মুগ্ধ ছিল। তিনি কোন পর্যায়ের একজন, শৈশবটা তার কোন পর্যায়ে ছিল? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুধ মাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মাতা? তার ভাষ্য মতে তিনি কতটা ন্যায়পরায়ণ ওই সময় ছিলেন। কোনদিনও আমার 2 স্থান মুহাম্মদ কখনো একসাথে পান করে নাই, এক স্থান পান করলে অপর স্থান রেখে দিয়েছে। যেই শৈশব থেকেই তিনি শিক্ষা দিচ্ছেন কিসের? ইনসাফের শিক্ষা দিচ্ছেন। কোনদিন ব্যথা পেলে অধৈর্য হয়ে পড়েন নাই, সবর ইখতিয়ার করেছেন। শৈশব থেকে পুরা উম্মাহকে কি মেসেজ দিচ্ছে? সবরের মেসেজ দিচ্ছে। কারণ একটা লাইফ, উন্নত লাইফ কেউ যদি হ্যান্ডেল করতে চায় বা উন্নত লাইফের কেউ যদি শিখরে পৌঁছাতে চায়, অবশ্যই তাকে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
ধৈর্য যার মধ্যে নেই সে কোনোদিন সফলতার চোখ সফলতার কখনো সেই কিছুই দেখতে পায় না। ওই ব্যক্তির জীবনে কখনো সফলতা আসবে না। বাপ ছাড়া বড় হয়েছে, এতিম অবস্থায় বড় হয়েছে, যুবক সময় তিনি কত কষ্ট করেছেন, আমরা তার কষ্টের কথা কখনো আনি না। আপনি তাকে পড়েন, আমি আর আপনি জানি আমাদের নবী অনেক কিছু করেছেন, কিন্তু কোনোদিন পড়ি না। যখন আপনি পড়বেন তখন আপনি মোটিভেটেড হবেন, আপনার মধ্যে পরিবর্তন আসবে বা নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমরা পড়ালেখাও বাদ দিয়ে দিয়েছি, আমরা অমুকের জীবনে পড়ি, অমুক তমুকের জীবনে পড়ি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়তে হবে। আমরা এইসব ধরনের কোনো মন মানসিকতাই রাখি না। আমরা লাইফ পরিবর্তন করতে চাই, আমাদের বাচ্চাদের লাইফটাকে পরিবর্তন করতে চাই, কিন্তু কার লাইফ অনুযায়ী পরিবর্তন করতে হবে, আইডল হিসাবে কে থাকবে, এটাই আমরা নির্ধারণ করতে ভুল করি। উপস্থিতি, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভয়ঙ্কর একটা কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যার সাথে মিল রেখে চলাফেরা করে তার সাথে তার কিয়ামত হবে, কাল কিয়ামতের ময়দানে। আমার লাইফ স্টাইল যদি ইহুদি নাসারাদের মতো হয়, আমাদের চাল চলন বলন যদি ইহুদি নাসারার মতো হয়, তাহলে আমার কিয়ামত কাদের সাথে হবে? কত পরিষ্কার। আল্লাহ তাআলা কোরআনেও বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা যারা উত্তম চরিত্রের অধিকারী হতে চাও, যারা ভালো মার্জিত চরিত্রের অধিকারী হতে চাও, নিজেকে ভালো সৌন্দর্য চরিত্রের উপরে প্রতিষ্ঠা করতে চাও, তাহলে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থার দিকে তাকাও। তিনি কিভাবে তার এই যুবক বয়সে পুরো লাইফটাকে তিনি হ্যান্ডেল করেছেন, পুরো লাইফটাকে তিনি কিভাবে পরিচালনা করেছেন। আমরা তাকে পড়তে চাই না, আমরা তাকে তার লাইফটা গ্রহণ করতে চাই না। আমরা যুবক মনে করি আজ উম্মাহ, যৌবন মানে একটা উম্মাহ। আর শাবাব কাল জুনুন, একটা কথা বলা হয়েছে, আর শাবাব কাল জুনুন, যৌবন হলো পাগলামির মতো। কেন আজ এই যৌবন হলো পাগলামির মতো? কারণ আমাদের কন্ট্রোলিং পাওয়ার আমাদের হাতে থাকে না। আমার দেশা, আমার চাল চলন, আমার কথার স্টাইল, আমার চুলের কাটিং, আমার সবকিছু ইহুদি নাসারাদের মতো। আমরা অন্যদেরকে কি পরিমাণ ভালোবাসি, অনেকের লোগো, নামের লোগো ব্যবহৃত গেঞ্জি আমি পরে বেড়াই, কসম করে বলে ওই বেচারা যদি মারা যায় সে ওই ব্যক্তির সাথেই তো তার কি হবে, হাসিন নাসিন হবে। আমি আর আপনি যে মেসির গেঞ্জি ঝোলাচ্ছি, ব্রাজিলের গেঞ্জি ঝোলাচ্ছি, আর্জেন্টিনার গেঞ্জি ঝোলাচ্ছি, অমুক তমকের গেঞ্জি ঝোলাচ্ছি, ওরা কি আপনার আইডল? আপনি নামে মুসলমান, কোন সংখ্যাদের কই রাসূলের পোশাক তো আপনার গায়ে উঠলো না। আমাদের যুবকদের রাসূলের পোশাক তার গায়ে ওঠে না। রাসূল যে পোশাকগুলো পছন্দ করতেন, আমরা সেই পোশাকগুলো আজ অপছন্দ করি। আমরা একটা হেজিটেশনের মধ্যে আছি, একটা হীনমন্যতার মধ্যে ভুগতেছি। আমাদের ইসলাম যেগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, ইসলাম যেগুলো আমাদের জন্য অবধারিত করে দিয়েছে, সেগুলো আমাদের ভালো লাগে না। ভালো লাগে কার? যারা আমাদের ইসলামের এগেনিস্টে থাকে, যারা সারা জীবনের জন্য জাহান্নামী, এমন সমস্ত ব্যক্তিদের সবকিছু ভালো লাগে। এই উপস্থিতি, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম। আজ ইসলাম থেকে আজ আমরা বিমুখ হয়ে যাচ্ছি। ইসলামের নিয়ম কানুন আমার ভালো লাগে না, অন্তরে কেমন যেন একটা বাধা সৃষ্টি করে। মনে রাখতে হবে এই অন্তর নষ্ট হয়ে গিয়েছে। এই নষ্টটা যদি বেশি পর্যায়ে চলে যায়, এটাকে যদি পরিবর্তন করার কোনো চেষ্টা না করা হয়, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা এই অন্তরের উপরে মোহর মেরে দিবেন। এই অন্তরে আর কখনো ভালো কাজ ঢুকবে না। সেই ব্যক্তি হবে ভবিষ্যতে সেই ইসলাম বিদ্বেষী ব্যক্তি হবে, সে আলেম ওলামা বিদ্বেষী ব্যক্তি হবে, কোরআন হাদিস বিদ্বেষী ব্যক্তি হবে। বলেন ঠিক কিনা? এই বিদ্বেষের মনোভাবটা এটা একদিনের কোনো জিনিস না। একটা গাছ এত সহজে শক্তিশালী হয় না। একটা গাছ খুব শক্তিশালী হতে হলে তাকে 40 বছর 20 বছর পর্যন্ত ওয়েট করতে হয়। বলেন ঠিক কিনা? আমাদের কাছে কোনো গাছই অঙ্কুর থেকে কখনো শক্তিশালী হয়ে বের হয় না। এতই নরমাল, এতই দুর্বল, আপনি পা দিয়ে তাকে একবার নিশ্চিহ্ন করে দিতে পারবেন। কিন্তু এই গাছ ডে বাই ডে একের পর এক সময় পার করতে থাকে, পরিচর্যা করা হয়, এই গাছটা এক সময়
একটা বৃহৎ আকার ধারণ করে, শক্তিশালী রূপ ধারণ করে, তখন 10 জন মিলেও ওই গাছকে ট্যাকল দেওয়া যায় না। হাজারো মানুষ ওই গাছের উপরে উঠে বসে থাকতে পারে, কিছু হয় না। এই উপস্থিতি, এই ইসলাম বিদ্বেষী মনোভাবটা এটা একদিনের না, এটা ছোটকাল থেকে বলতে বলতে, এটা অঙ্কুর হতে হতে এক সময় ভার্সিটি শেষ করে এসে এটা কি হয়ে যায়, ডালপালা ছড়িয়ে অনেক বড় মোটা শিকড় তার রন্ধে রন্ধে মিশে যায়। এই ব্যক্তি তখন বামপন্থা অবলম্বন করে, এই ব্যক্তি তখন কোরআন হাদিসকে দেখতে পারে না, এই ব্যক্তি তখন কোরআন হাদিসের উপরে কি করে, কোরআন হাদিসের উপরে আঙ্গুল তোলে, আলেম ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল তোলে। এই ব্যক্তির অন্তরে কখনো ভালো কথা অবস্থান পায় না। এটা একদিনে কোনো ফলাফল নয়, এটা দীর্ঘদিনের ফলাফল। এই ফলাফল, এই অবস্থার পিছে আমি আর আপনি দায়ী। কারণ আমি আর আপনি অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা আমার হাতে আপনার হাতে যে নিয়ামত গুলো দিয়েছিলেন, সেই নিয়ামতের সুন্দরভাবে তদারকি করি নাই। আমার ছেলের কলম বলন চলন সবকিছু অন্যদের অনুযায়ী করেছি, ইসলামের কাছে আসতে দেই নাই। আমার ছেলেকে হুজুরদের সাথে মিশতে দেই নাই, আমার ছেলেকে হুজুরদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তোলার জন্য পাঠাই নাই, কোরআন হাদিসের কাছে অবস্থান করাই নাই। যার দরুন, যার ফলে আজ 30 বছরের মাথায় ছেলে হয়েছে নাস্তিক। ছেলে নাস্তিক না হলেও ইসলাম বিদ্বেষী মানুষ, ইসলামের অনেক বিধানের উপরে তার আপত্তি উঠে, কারণ তার জীবন বিধানটা সে সাজিয়েছে কিভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি বা সুন্নাহর বাইরে গিয়ে অন্য মানুষের সুন্নাহ পথ পন্থা অনুসরণ করেছে সে। উপস্থিতি, আসুন আমরা আমাদের বাচ্চাকে তার শৈশবটাকে সাজিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শৈশবটা যেভাবে পার করেছিলেন, তার ওই শৈশবের আলোকে আলোকিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমাদের যুবক ভাইরা যারা রয়েছে, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যখন নিজেকে চেনানোর দরকার, জনসমাজে নিজের একটা অবস্থান তৈরি করা দরকার, যে সময়টা, সেটা হলো যুবক সময়, যৌবনের সময়, অর্থাৎ 12 থেকে নিয়ে এই 30, 35, 40 পর্যন্ত সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার সময়। এই সময় আজ আমাদের যুবকরা ইসলামকে ছেড়ে ইসলামের গর্বিত যত নিয়ম নীতি রয়েছে সবগুলো ফলো করে। আজ আমাদের এই যুবক শ্রেণী ইসলামের মধ্যে নিজেকে আবদ্ধ করতে পারে নাই। এর পিছনে 1 নম্বর দায়ী আমাদের পিতামাতা। কারণ আমাদের বাচ্চাদেরকে কখনো আমরা ইসলামের মধ্যে সীমাবদ্ধ করার চিন্তাই করি নাই। আমরা মনে করেছি আমার মেয়ে ফ্রি মাইন্ড হবে। ফ্রি মাইন্ড বোঝেন কত বড় নিকৃষ্ট মনোভাব এটা, যে আমার মেয়ে একজন ছেলের সাথে কেউ বসবে, একজন ছেলের সাথে হাসি তামাশা করবে, মেয়ের বন্ধু, ছেলে বন্ধু বাড়িতে ইনভাইটেড হয়, বাড়িতে এসে খানা দানা করতেছে মেয়ের ছেলে বন্ধু, মারা এটা খুব ভালো চোখে দেখে। মেয়ে বড় হয়েছে, মেয়ে এগুলো তো করবেই। আপনি কেমন পিতামাতা হলেন? আপনার পরিবারের পারিবারিক যে সিস্টেমটা সম্পূর্ণ ইহুদি কালচারে বিশ্বাসী। আপনার মেয়ের বান্ধবী হয়েছে, আমার মেয়ের বান্ধবী হয়েছে, আমি খুশি। বন্ধু, ছেলেদের সাথে আড্ডা, এইভাবে তো আজ সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আমাদের কালচার, ইসলামিক কালচার নষ্ট হয়ে যাচ্ছে। ইসলামিক কালচার আজ আমার কাছে কঠিন মনে হচ্ছে, কারণ আমি ছোটকাল থেকে ইসলাম মানতে অভ্যস্ত নয়। এই উপস্থিতি, যে জিনিসটা ছোটকাল থেকে প্র্যাকটিক্যালি মানার দরকার ছিল, আমরা প্র্যাকটিক্যাল মুসলিম নই। আমরা কি নই? প্র্যাকটিক্যাল মুসলিম নই। কারণ আমরা ইসলাম চর্চা করি না, আমরা নামে মুসলমান, আর নামে মুসলমানদের কোনো কাজ হইতো না। এই জন্য আমাদেরকে ইহুদি নাসারারা ভয়ই করে না। এরা হলো ভেড়ার পাল। কথা হলো, বাংলা ভাষায় যদি বলি, এরা হলো ভেড়ার পাল। এদের কোনো দাম নেই, এদের কোনো দাম নেই, আমাদের কোনো দাম নেই তাদের কাছে। ওরা হাসে, কেমন এমন থিওরি দিই যেগুলো আমরাই মানি না, পুরা গেলে খায়। কি অবস্থা! কোথায় আজ আমাদের সেই গৌরবময় জীবন? ইসলামের কাছ থেকে সবাই শিখে আজ ইসলাম মুসলমানদেরকে সবাই শেখাতে আসে। কি এক অবস্থার মধ্যে দিয়ে আমরা জীবন পার করতেছি। প্রিয় উপস্থিতি, আমাদের হায়া শেষ হয়ে গিয়েছে, আমাদের লজ্জা শেষ হয়ে গিয়েছে। আজ আমরা বিভিন্ন কুফরি মতবাদে বিশ্বাস হয়ে গিয়েছি ইসলাম থেকে দূরে থাকার কারণে।
তো যেটা বলতেছিলাম প্রিয় যুবক ভাইরা, এই সময় নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, লেখাপড়ার মধ্য দিয়ে, সব কিছুর মধ্য দিয়ে নিজের জাত চেনানো লাগবে। কিন্তু আমাদের যুবক ভাইরা দেখবেন এই সময় এসে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, এই সময় এসে 7-8টা প্রেমের মধ্যে লিপ্ত হয়েছে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আমাদের পুরা যৌবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জাতির হাল কে ধরবে? আমি আর তো বিদায় হয়ে যাব। আজ আমাদের সমাজের 80% যুবক নেশাগ্রস্ত। আজ আমাদের সমাজের 95% যুবক ইসলাম বিমুখ। এই জাতি কিভাবে ইসলামের নেতৃত্ব দিবে? এই জাতি কিভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করবে? এরা তো জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে না, উপর্যুপরি যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদের এগেইনস্টে এই মুসলমানরা ভূমিকা পালন করবে, ঠিক কিনা? এই উপস্থিতি, আজ আমরা ইহুদিদের চাল বুঝতে পারি নাই, তাদের দেয়া দাবাগুটিটা বুঝতে পারি নাই, তারা কোন দিকে যাচ্ছে। তারা যেটা বলে আমরা সেটাই কোরআন হাদিসের মতো করে বিশ্বাস করে গেলিনি। কসম করে বলি, এই এলাকার কেউ কোনোদিন আমার কোনো ভালো কাজে সাহায্য করে নাই, কিছু ব্যক্তি ছাড়া কেউ ভালো কাজে সাহায্য করে নাই। নিজেকে কোরআন হাদিস মনে করে, তাদের বিরুদ্ধে কথা বললে মাথা গরম, কেন এটার বিরুদ্ধে কথা বলা হবে? কিন্তু তিনি যে কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের ব্যবস্থা করুন, আমিন। আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করুন, আমিন। খালি এতটুকু বললাম। আমাদের যে অবস্থা, আমাদের যে চাল চলন খুবই ভয়াবহ। আমাদের চাল চলন, আমাদের অ্যাক্টিভিটিস কেমন করে ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে নিজের অজান্তেই। আমি মৌখিক ইসলাম ভালোবাসি, মৌখিক ইসলাম ভালোবাসি, কিন্তু অন্তর আমার ইসলাম নেই। এইভাবে মুসলমানদের কাজ হইতো না। আমাদের মসজিদগুলো ঠিকই জুম্মার দিনে ভরে যায়, কিন্তু অন্যান্য দিনে মসজিদ খালি। ফজর নামাজের লোক নেই, জোহরের লোক নেই, আসরে হয়, মাগরিব হয়, ইশা নেই। রাস্তার মোড়ে মোড়ে ঠিকই আমি বসে, আজান যখন হয়ে যায় তখনও আমি বসে, আমার অন্তরে নাড়া দেয় না, আজান আমার অন্তরে নাড়া দেয় না। খালি এতটুকু বলে রাখি, যুবক, এখন যদি নিজের পরিচয়, আত্মমর্যাদা ভুলে যেয়ে থাকো, আগামী 20 বছরের মধ্যে তোমাকে নিশ্চিহ্ন করে দিবে, মনে রাখবা। আশাদ্দু আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। এই উপস্থিতি, আমাদের সামনে একটা ইসরায়েল রয়েছে, যে ইসরায়েলের সাথে আমাদের বসবাস। কুরআন অনুযায়ী বলতেছি, মুসলমানদের মধ্যে যে দুইটা ধর্মাবলম্বী মানুষ বেশি বিদ্বেষ পোষণ করে, এক নাম্বার হলো হিন্দু, এক নম্বরে কি, 2 নম্বরে ইহুদি। কি পরিমাণ আপনাকে ক্ষতি করতে পারলে তাদের শান্তি, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। এই উপস্থিতি, আজ সেই ইহুদি এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের খুব ভালো দহরম মহরম সম্পর্ক, ভালো বন্ধুত্ব, তার প্রতি সহানুভূতি প্রকাশ করি। আমি তো শুকরিয়া আদায় করেছি ডোনাল্ড ট্রাম্পের সহচর বা সঙ্গী, নাম কাটনা সার্স না কি যেন নাম, আমি ভালো করে মনে নেই। একজন স্নাইপার 1 কিলোমিটার দূর থেকে তাকে শুট করে মেরে ফেলে দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই বেচারা কি কতটা জঘন্য! ফিলিস্তিনের বুকে এই সন্তানদেরকে মারা হচ্ছে, বাচ্চাদেরকে মারা হচ্ছে, সে এটা সপক্ষে গান গায় বা এটা ঠিক, আরো মারা দরকার, পুরা বিশ্ব থেকে মুসলিমদের করা দরকার। মনে রাখতে হবে, এইভাবে আস্তে আস্তে ওয়াশিংটন, আপনার ইন্ডিয়ার লাল কিল্লাতে ইসলামের পতাকা কি হবে? এত এর মধ্যে সিকিউরিটির মধ্যে যদি আমাদের স্নাইপার সেখানে চলে যায়, মনে রাখতে হবে খুব তাড়াতাড়ি ওয়াশিংটনের মধ্যে আমাদের হামলা হবে ইনশাআল্লাহ। এই শতাব্দী কিসের শতাব্দী? ইসলামের বিজয়ের শতাব্দী। মুসলমানরা মরবে, ব্যাপক হারে মুসলমানদেরকে হত্যা করা হবে। যুবক, তুমি নিজেকে কতটুকু তৈরি করেছো? وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। নবীজির জীবনের আলোকে আলোকিত করো। অনেকেই বলে নবীজি যুদ্ধ করে নাই। আল্লাহর বান্দারা, আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ যুদ্ধ করেছেন? তার লাইফের 20টা বছর
একেবারে মদিনার পুরো জিন্দেগি কিসের মধ্যে দিয়ে কেটে গিয়েছে? যুদ্ধের মধ্যে দিয়ে কেটে গিয়েছে। তিনি সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমার জানা মতে 27টা যুদ্ধ। আমার জানা মতে তিনি কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন? 27 যুদ্ধে। আমি আর আপনি কয় যুদ্ধে গিয়েছি? এক শ্রেণীর মানুষ বলে সুশীলগিরি, সুশীলতা দেখায়। তারা বলে নবী তো এমন কিছু করে নাই। কে করে নাই? উহুদের প্রান্তরে কে ছিল? খন্দকের প্রান্তে কে ছিল? কে ছিল? বদরের প্রান্তে কে ছিল? মক্কা বিজয় কে করলো? এত আহাম্মকতার পরিচয় দিবেন না, এত মূর্খতার পরিচয় দিবেন না। প্রিয় উপস্থিতি, না জেনে কথা বলবে না। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যে ব্যক্তি না জেনে কথা বলে তার জিহ্বা টেনে পিছে ঘাড়ের সাথে পেরাক বেগে লাগিয়ে দেওয়া হবে। যে বিষয়ে জানা নেই সুশীলগিরি দেখানোর জন্য সেই বিষয়ে আপনি কথা বলবেন না। আমরা নিজেদের ইসলামটাকে ওইভাবে পরিচয় করে তুলে ধরতে চাই না। আমরা লজ্জাবোধ করি, কিন্তু আমি তো লজ্জাবোধ করি না। আপনাকে ইসলামের সঠিকটা বলতে হবে। হয়তো আমি মানতে পারতেছি বা মানতে পারতেছি না। যদি আমি আর আপনি সঠিকটা বলি, যদি কিছু ব্যক্তি তৈরি হয়ে যায়, এটা আমাদের সাকসেস, এটা আমাদের সফলতা। হয়তো তার কারণে আমি আর আপনি কি হব? হয়তো পার পেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারে। কিন্তু আপনি ইসলামের মৌলিক বিধানের মধ্যে বিকৃত করবেন যে এটা হয় নাই, সেটা হয় নাই, এটা আপনার ভুল, এটা ভুল সিদ্ধান্ত, এটা আপনার অজ্ঞতা আর জাহালতের পরিচয়। প্রিয় উপস্থিতি যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনটা কি করেছেন? পার করেছেন। কিভাবে পার করেছেন? তার পুরা এই যৌবনটা আল্লাহর রাহে তিনি কি করেছেন? ওয়াকফ করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যৌবনের প্রতিটা মুহূর্ত তিনি ছিলেন এতিম। তাকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য তেমন কেউ ছিল না। চাচা আবু তালেব যতটুকু চেষ্টা করেছেন, তার এই চেষ্টা, তার এই সাপোর্ট পেয়ে তিনি কিছু আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেছিলেন। আমি বলতে চাই, যুবক, তোমার পিতামাতার দিকে না তাকিয়ে নিজে কিছু করার জন্য চিন্তা ভাবনা করো। নিজেকে একা ভাবো যে আমার সাথে কেউ নেই, কারণ সবার পিতামাতা সাহায্য করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি করেছিলেন? তিনি এমন একজন আইডল, তার পিতামাতা ছিল না, তাকে কেউ অর্থকড়ি দেয় না, কিন্তু নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠা করেছিলেন, এমন ভাবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি, যে মানুষ তাকে অর্থ দেওয়ার জন্য উতালা ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটি ঘটনা বলি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে একটা বিজনেস দায়িত্ব দিয়ে সিরিয়ায় পাঠিয়েছিলেন। তার সাথে তার বাদী পাঠিয়েছিলেন। কি পাঠিয়েছিলেন? একজন বাদীকে পাঠিয়েছিলেন। তার উদ্দেশ্য, মোহাম্মদ কিভাবে কি করে একটু আমাকে বলবা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সিরিয়াতে এই বিজনেস কাফেলা প্রেরণ করা হলো, তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বাদে আসার পরে তিনি বললেন, খাদিজা, তিনি তো এমন এক মহামানব, আপনার সম্পদে, আপনার এই সম্পদের মধ্যে একবারের জন্য কুনজর দেয় নাই, এই সম্পদের মধ্যে একবারের জন্য আমাদের খেয়ানত করে নাই। তিনি এতটাই সাদিক, এতটাই সত্যবাদী। আমরা ক্রয় বিক্রয়ের জন্য মিথ্যা কথা বলি, তিনি কারোর সাথে মিথ্যা কথা বলে নাই। আর উনি যে পণ্যে হাত দিয়েছেন, মানুষ এইভাবে ভক্তি ভরে কিনে নিয়েছে যে আপনার যে পণ্যগুলো ছিল তার থেকে কয়েক গুণ বেশি লাভ হয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মহিলাদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। তিনি কি ছিলেন? ধনী ছিলেন। মক্কার বড় বড় লিডার তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, বিয়ে করে নাই। কিন্তু যখন এই প্রশংসা তিনি শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে একজন 25 বছরের যুবককে বিয়ে করেছেন। তাকে বলা হয় নারী লিপ্সা। 25 বছরের যুবক কাকে বিয়ে করেছেন? 40 বছর মেয়েকে বিয়ে করেছেন, একজন মহিলাকে বিয়ে করেছেন যার ইতিপূর্বে 2 থেকে 3টা সন্তান ছিল। আমি আর আপনি বিয়ে করতাম? আপনি তাকে নারী লিপ্সা বলেন? হ্যাঁ, যারা তাকে নারী লিপ্সা বলে, আমি আর আপনি তার সাথে থাকি, কত বড় নিকৃষ্ট কাজ না? এজন্য আসুন আমরা আমাদের যৌবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী সাজিয়ে নিই। তিনিও যৌবন পার করেছেন। কিভাবে যৌবন পার করতে হয়, কিভাবে নিজের লাইফকে স্ট্রাগল করতে হয়, কেউ থাকুক বা না থাকুক, একাকী কিভাবে স্ট্রাগল করতে হয়,
আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, হতাশার সাগরে না ডুবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করেন, ইনশাআল্লাহ আপনি পথ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের উচিত হবে আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাজিয়েছিলেন সেইভাবে আমরা যেন সাজাতে পারি। এই জন্য আমাদেরকে নবীর সুন্নাহ পড়তে হবে, নবীর জীবনী বেশি বেশি পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর জীবনী সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। এতক্ষণ যা কিছু বলা হলো আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল